নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। নেক্সট প্রশ্নের উত্তর হবে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পাড়ে। একের দাগে 3-এর উত্তর হবে দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। মধু কাটতে 3জন লোক চাই। একের দাগের 5-এর উত্তর হবে লিঙ্গ 4 প্রকারের: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায় তাকে বলে উভয়লিঙ্গ। নেক্সট প্রশ্ন, বহু বচনাত্মক শব্দ হলো বন্ধুরা। একের দাগের 8-এর উত্তর হবে পাখির ডাকে ঘুম ভাঙে। এটা এক বচন ব্যবহৃত হয়েছে। রেখাঙ্কিত পদটিতে এক বচন ব্যবহৃত হয়েছে। এরপর আছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বললে ওরা ছুটে পালায় ঘর। কারা কেন ছুটে পালায়? উত্তর হবে ঝড় কবিতায় শিশুর দল ছুটে পালায়। ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে। নেক্সট প্রশ্ন, বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন গাছটি কী করতো? উত্তর হবে রাত্রিবেলার আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলে গড়গড় করত। পরের প্রশ্ন, মেঘের খেলা দেখে কোন খেলা মনে পড়ে? উত্তর হবে মেঘের খেলা দেখে শৈশবের লুকোচুরি খেলার কথা মনে পড়ে। নেক্সট প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সবুজ বনের নাম কি? উত্তর হবে হিমালয়ের পাদদেশের সবুজ বনের নাম হলো তরাই। নেক্সট প্রশ্ন, ট্র্যাক কাকে বলে? ট্র্যাক উৎস, আলোচ্য তাৎপর্যপূর্ণ শব্দটি শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্প থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ ও ব্যাখ্যা, ধনাই আরজান ও কফিল কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্র্যাক দেখতে পেয়েছিল। দুটি নদী একসাথে মিলিত হওয়ার ফলে ত্রিভুজাকার যে ভূখণ্ড তৈরি হয়, সেই ত্রিভুজাকার জমির শীর্ষদেশ ট্র্যাক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, শেষ পর্যন্ত ফণী মনসা কেমন পাতা চাইল নিজের জন্য? উত্তর হবে অনেক কষ্টের পর শেষ পর্যন্ত ফণী মনসা নিজের সেই আগের কণ্টকময় বা কাঁটা ভরা পাতাগুলো ফেরত চেয়েছিল। 3 নাম্বার আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্ররা উঠে দাঁড়ালো। এটা হবে শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্রীরা উঠে দাঁড়ালো। এরপর আছে দেখো, স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলির বদলে বাক্যটি পুনরায় লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। উত্তর হবে রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। নেক্সট প্রশ্ন, সমার্থক শব্দযোগে বহু বচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। পাহাড় পর্বত, আমাদের দেশ ভারত অনেক পাহাড় পর্বতে ঘেরা। এরপর আছে দেখো, 3-4 ভুল সংশোধন করে বাক্যটি শুদ্ধ করে লেখো। আকাশে মেঘের আড়ালে চাঁদেরা ঢেকে গেছে। উত্তর হবে আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। চাঁদ একটি, তাই বহু বচন হবে না। নেক্সট প্রশ্ন আছে দেখো, সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহু বচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। কে কে, আজ মেলায় আমার সাথে কে কে যাবে। এখানে কে সর্বনামটি দুবার বা দ্বিত্ব প্রয়োগ করে বহু বচন বোঝানো হয়েছে। 4 দাগের প্রশ্ন আছে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, তখন কুমির তো বড্ড চটেছে। কুমির কার প্রতি এমন চটেছে, কেন চটেছে? উত্তর হবে কুমির শিয়ালের প্রতি এমন চটেছে। চটে যাওয়ার কারণ হলো প্রতিবার চাষের সময় শিয়াল কুমিরকে ঠকিয়ে ভালো অংশটি নিজে নিয়ে নিত। আলু চাষের সময় শিয়াল উপরের গাছ দিলে কুমির শুধু মাটি পায়, আর ধান চাষের সময় শিয়াল ধান নিলে কুমির পায় শুধু খড়। এভাবে বারবার ঠকে গিয়ে কুমির খুব রেগে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, 4-2 প্রশ্ন, কবির কাছে ছুট বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লেখো। উত্তর হবে কবি অন্নদাশঙ্কর রায়ের মাঠ মানে ছুট কবিতায় ছুট বলতে প্রত্যাহিক জীবনের একঘেয়েমি থেকে মুক্তি, প্রকৃতির অবারিত রূপের স্বাদ এবং প্রাণের উচ্ছ্বাসকে বুঝিয়েছেন। কবিতা থেকে বুঝে নেওয়া 3টি ভাবনা নিচে দেওয়া হলো। বন্ধনহীন মুক্ত আনন্দ, মাঠ মানে হলো 4 দেওয়ালে বন্দি দশা থেকে মুক্তি। এখানে কোনো বাধা নেই, কোনো নিয়ম নেই। মাঠ হলো প্রাণের আরাম, যেখানে মন চাইলেই দৌড়াদৌড়ি বা ছুট দেওয়া যায়। প্রকৃতির সাথে নিবিড় সংযোগ,
মাঠের খোলা জায়গায় ছুটলে প্রকৃতির রূপ রস গন্ধ উপভোগ করা যায়। আকাশ বাতাস সবুজ ঘাস ও পাখির ডাকের সাথে একাত্ম হয়ে যাওয়ার এই আনন্দই কবির কাছে বিশেষ ছুটির দিন, প্রাণোচ্ছলতার প্রকাশ। মাঠ মানে ছুট বলতে কবি শৈশবের অদম্য কৌতূহল ও প্রাণ শক্তিকে বুঝিয়েছেন, যা খেলার ছলে নিজেকে ও জগৎকে নতুন করে আবিষ্কার করে। সংক্ষেপে কবির কাছে ছুট হলো যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে মুক্ত হৃদয়ে হারিয়ে যাওয়ার অকৃত্রিম আনন্দ। 5-এর প্রশ্ন আছে, দেখো, রথের মেলা কেমন দেখলে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ডান দিকে নিজের ঠিকানা ও তারিখ লিখবে। প্রিয় রাহুল, আশা করি তুই এবং তোর বাড়ির সবাই ভালো আছিস। অনেকদিন তোর কোনো খবর নেই, তাই ভাবলাম এই চিঠির মাধ্যমে তোকে আমার রথের মেলা দেখার অভিজ্ঞতার কথা জানাই। গত মঙ্গলবার আমি বাবা ও মায়ের সঙ্গে আমাদের এলাকার বিখ্যাত রথের মেলা দেখতে গিয়েছিলাম। মেলায় পৌঁছে দেখি লোকের লোকারণ্য, চারিদিকে আনন্দ আর উৎসবের মেজাজ। সার দিয়ে রথগুলো সাজানো ছিল আর আমরা সবাই মিলে ভক্তি ভরে রথের দড়ি টানলাম। দড়ি টানার সময় যে আনন্দ হচ্ছিল তা তোকে বলে বোঝাতে পারবো না। মেলার প্রধান আকর্ষণ ছিল হরেক রকমের দোকান, মাটির পুতুল, কাঠের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর অনেক সুন্দর জিনিস দেখতে পাওয়া যাচ্ছিল। আমি মেলা থেকে একটি সুন্দর বাঁশি আর একটি মাটির ঘোড়া কিনেছি। আর মেলার খাওয়া দাওয়ার কথা তো না বললেই নয়। গরম গরম জিলিপি আর মুচমুচে পাঁপড় ভাজা খেয়ে আমাদের বিকেলটা একেবারে জমে গিয়েছিল। শেষে একটা নাগরদোলায় চড়েছিলাম, যেখান থেকে পুরো মেলাটা খুব সুন্দর দেখাচ্ছিল। তোর কথা খুব মনে পড়ছিল, তুই সাথে থাকলে আনন্দটা আরও দ্বিগুণ হতো। আগামী বছর তুই অবশ্যই আমাদের এখানে আসিস, আমরা দুজনে মিলে মেলা দেখব। আজ আর বেশি কিছু লিখলাম না। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস এবং ছোটো বোনকে অনেক ভালোবাসা দিস। খুব ভালো থাকিস। ইতি তোর প্রিয় বন্ধু, তোমার নাম। এবং বাম দিকে নিজের বক্সে বন্ধুর ঠিকানা লিখতে হয়। তো এই ছিল আমাদের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।